হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। কমার্শিয়াল সিনেমা অনেকেই করে, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি কমার্শিয়াল সিনেমার রাজা ফিরেছে, যেটা হলো দেবদা। কমার্শিয়াল সিনেমা অনেকেই করে, কেন বলছি? কারণ কমার্শিয়াল সিনেমা প্রায় সব হিরোরা এখন চেষ্টা করছে। দেবদার মতো কিন্তু কালেকশন দিতে পারে না। দেবদা যেটা করেছে ভাই, প্রশংসা করতে হবে। সত্যি বলছি, বাংলাতে কমার্শিয়াল সিনেমার নতুন একটা নজির ক্রিয়েট করলো। আমার একটা মনে হয় দেবদাকে সাধারণ মানুষ পাগলের মতন ভালোবাসে। মানে দেবদা ফ্যামিলি ড্রামা যখন করছে, প্রজাপতি, টনিক, কিসমিস, প্রধান, এগুলোও দর্শক হল ভরিয়ে দেখছে। দেবদা যখন থ্রিলার করছে, টেক্কা, সেটাও লোকে হল ভরিয়ে দেখছে। দেবদা যখন ব্যোমকেশ করছে, সেটাও লোকে হল ভরিয়ে দেখছে। দেবদা যখন কমার্শিয়াল সিনেমা করছে, সেটাও লোকে হল ভরিয়ে দেখছে, হুড়মুড়িয়ে দেখছে। তাহলে একটা সোজা সাপটা ব্যাপার দেখালো, দেবদাকে আম জনতা ভাই ভালোবাসে, এই জন্যই ব্যাপারটা ঘটেছে। শুধুমাত্র দেব ফ্যান্স না, কিন্তু শুধুমাত্র দেব ফ্যান্স এটা করতে পারতো না। সাধারণ মানুষের ভালোবাসা কিন্তু দেবদার সাথে আছে, তাই জন্য কিন্তু দেবদার এই পরিমাণ সফলতা। আজকে তোমাদেরকে পুরো অফিসিয়াল আপডেট দেব খাদান নিয়ে। খাদানের বক্স অফিস কালেকশন 3 দিন মিলিয়ে, অর্থাৎ 20-21-22 তারিখে তোমাদের জানাবো। অর্থাৎ ডে 1, ডে 2, ডে 3, শুক্র, শনি, রবি। তো শুক্রবার দেবদার তরফ থেকে পুরো অফিসিয়ালি রিপোর্ট জানিয়ে দেওয়া হয়েছে। আমি স্ক্রিনে অনেক কটা ফটো অ্যাটাচ করবো, ঠিক আছে? তোমরা দেখতে পারবে অফিসিয়ালভাবে। প্রথম দিনে দেবদা নিজেই জানিয়েছে খাদানের বক্স অফিস কালেকশন ওপেনিং ডেতে লেগেছিল 1 কোটি টাকা। এটা কিন্তু দেবদা জানিয়েছিল, 1 কোটি টাকা ওপেনিং ডে বক্স অফিস কালেকশন। এবং 135টা শো হাউসফুল, অলমোস্ট ফুল মিলিয়েছিল। আমি আবারও বলছি, অলমোস্ট ফুল বলবো না, এগুলোকে আমি হাউসফুলের আওতাতেই ফেলবো। একটা দুটো সিটের জন্য আমি কখনো এগুলোকে অলমোস্ট ফুল দেখবো না, কারণ বুক মাই শো খুললেই তোমরা হয় দেখবে একবারে খোলা যাচ্ছে না, না হলে সব ইয়েলো কার্ড, অরেঞ্জ কার্ড বলা যেতে পারে, সব অরেঞ্জ কার্ড, মানে প্রত্যেকটা অরেঞ্জ কার্ড দেখছে, কিন্তু মানে একটাও কিন্তু গ্রিন সেরকম নেই। মানে একবারে ডাইরেক্ট, মানে লোকে দেখে একবারে পুরো সাদা করে দিয়েছে একবারে, এরকম রেসপন্স কিন্তু বলা যেতে পারে, ঠিক আছে, খাদানের। তো ডে 1-এ খাদান 135টা শো হাউসফুল, অলমোস্ট ফুল মিলে, এবং বক্স অফিস কালেকশন 1 কোটি টাকা প্রথম দিন, অর্থাৎ শুক্রবার 20 তারিখের কথা বলছি। এবার আমি আসি দ্বিতীয় দিনের কথা। দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন তো এই মুহূর্তে জানা যায়নি, কিন্তু 150টা শো অলমোস্ট ফুল, হাউসফুল মিলিয়ে শনিবার দিন, অর্থাৎ গতকালকে দেখেছে। এবং শনিবার দিনের যে রিপোর্ট, সেটা হলো 150টা শো, অর্থাৎ আমরা যদি এটাকে হিসেব করি তাহলে দাঁড়াচ্ছে 1.5 CR, অর্থাৎ প্রায় 1.5 কোটি টাকার মতন। মানে আমি অ্যাপ্রক্স বলছি, অ্যাপ্রক্স 1.5 কোটি টাকা মতন কিন্তু ডে 2-তে খাদান করেছে। ডে 3, অর্থাৎ আজকে রবিবার দিন, ম্যাসিভ রেসপন্স। মানে ডে 1-এ ছিল 135টা শো হাউসফুল, ডে 2-তে ছিল 150টা শো হাউসফুল, ডে 3-তে শোটা দাঁড়িয়েছে, মানে হাউসফুল অলমোস্ট ফুল মিলিয়ে দাঁড়িয়েছে 200টারও বেশি শো। ক্যান ইউ ইমাজিন 200টা শো ডে 3-তে? মানে প্রথম দিন 135, দ্বিতীয় দিন 150, তৃতীয় দিন 200। মানে দেবদা একের পর এক হ্যাটট্রিক মারছে, ছক্কাও বলবো না, মানে হ্যাটট্রিকের পর হ্যাটট্রিক, মানে প্রতি বলে সেঞ্চুরি। মানে এই পরিমাণ রেকর্ড, সত্যি বলছি। ডে 3-তে তাহলে কত? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, ডে 3 অর্থাৎ সানডের বক্স অফিস কালেকশন, সেটা হলো 2 কোটি টাকা, অ্যাপ্রক্স 2 কোটি টাকার মতো কিন্তু জানা যাচ্ছে। এবং আমরা এই যদি এই তিনটেকে যদি ইনক্লুড করি, তিনটে বক্স অফিস কালেকশন, তাহলে দাঁড়াচ্ছে ডে 1 1 কোটি, ডে 2 1.5 CR, ডে 3 2 CR, এবং তিনটে ইনক্লুড করলে 4.5 CR, অর্থাৎ 4.5 কোটি টাকা মাত্র 3 দিনের কালেকশন। অলরেডি ভাই ব্লকবাস্টার হয়ে গিয়েছে বলা যেতে পারে, কারণ খাদানের বাজেট ওই 5-6 কোটি টাকা মতন, অলরেডি ব্লকবাস্টার আমি বলে দিতে পারি। কারণ খাদান যা চলছে, এরপর তো 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, মানে ভোরে ভোরে লোক দেখবে। তোমরা জাস্ট দেখো আর মানে কি হতে চলেছে। এবং 3 দিনে 4.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন, সত্যি বলছি দম লাগে। যেটা দেবদা করে দেখালো, আউটস্ট্যান্ডিং। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক করতে পারো, শেয়ার করতে পারো,
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ বাই।